मैं समझ गया। ফার্স্ট অফ অল লেট মি ক্লিয়ার, যাকে তুমি ভাইয়া বলছো ও তোমার ভাই হবে। তুমি এখনো পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছো বস। আজকে খুব ছোট্ট একটা মেমোরি শেয়ার করব তোমাদের সঙ্গে। তখন আমি কর্মসূত্রে বিহারের কোনো এক ডিস্ট্রিক্টে ছিলাম। তো ওখানে একজন ছিল, সে অ্যাজ এ কন্ট্রাক্টর আমাদের প্রজেক্টে কাজ করাতো। তো একবার ওকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এখানে কি ঘোরার কোনো জায়গা আছে? সে বলল আছে না, অনেক কয়েকটা আছে। সে যেমন নাম বলল গান্ধী মিউজিয়াম, চম্পারন, যেখান থেকে সত্যাগ্রহ আন্দোলনটা শুরু হয়েছিল। তো আমি বললাম বাহ, বেশ, খুব ভালো তো। প্রত্যেকটা জায়গায় খুব হিস্টোরিক্যাল বলো? সে বলল নো 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 স্যার, প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর এবং ঐতিহাসিক। অ্যান্ড আই এম লাইক, কোন হ্যাঁ ये लोग, कहाँ से आते हैं, কাকে জিজ্ঞেস করলাম আমি। বাট বাট অনেস্টলি ওকে না আমার খুব ভালো লেগেছে। ও হিস্টোরিক্যাল মানে হয়তো জানে না, তো ও বিহার থেকে বিলং করে, ও হিন্দি ভালো জানে, ও ঐতিহাসিক বলেছে, নো প্রবলেম। আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমি ওকে আগ্রহবশত জিজ্ঞেস করলাম যে আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি কি আমাকে বলবে যে তুমি কী নিয়ে পড়াশোনা করেছো? তো ও বলল আমি গ্র্যাজুয়েট, হিস্ট্রি। मैं समझ गया। বাট সত্যি আমার ওকে না খুব ভালো লেগেছে। অ্যাটলিস্ট আমাদের কিছু বাঙালিদের মতো তো নয়, যারা কথায় কথায় না হিন্দি বলে, আবার এদের হিন্দি অতটা ভালোও না। এরা একটু বাইরে বেরোলেই भैया ये क्या रेट है, इसको क्या है क्या। ফার্স্ট অফ অল লেট মি ক্লিয়ার, যাকে তুমি ভাইয়া বলছো ও তোমার ভাই হবে, তোমার থেকে ছোট। সেকেন্ডলি, তুমি এখনো পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছো বস। তুমি বাইরে বেরিয়ে যাওনি যে তোমাকে বাংলা ছেড়ে অন্য ভাষায় কথা বলতে হবে। সামনের লোকটা তো বাংলা বোঝে।